দিদি রান্না এই কেকটা দিদিকে সুন্দর করে মাখিয়ে দিল। আর আজকে রান্নার দায়িত্ব দিদি নিয়েছিল ঠিকই, কিন্তু তার মধ্যেই হঠাৎ করে ফোন আসলো। রাস্তায় বেরিয়ে দেখি এই বোনটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে, যার কাছ থেকে দিদি অর্ডার করেছে। কেকটা বাড়িতে আনার পর দেখার জন্য এক্সাইটেড ছিল। বোনটা ওর পছন্দ মতো ডিজাইন করেছিল, আর সত্যি কেকটা দেখে খুব খুশি হয়েছিল। এরপর রান্নাঘরে এসে দেখলাম মা বাকি রান্নাটাও শুরু করে দিয়েছে, তাই আমিও বসে না থেকে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। বিরিয়ানিটা মায়ের হাতে সিগনেচার আইটেম বললেই চলে, আর তোমরা তো আমার অধিকাংশ ভিডিওতেই দেখেছো বিরিয়ানি আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে। আর এদিকে কিন্তু কেকটা কাটার জন্য মা ও মেয়ে দুজনেই ভীষণ আনন্দে ছিল। মোমবাতিটা কিন্তু না জ্বালালেও হতো, দিদি জোর করলো তাই আর কি। আমার পাখিকে শুধু দেখো, ও কতটা আনন্দ পাচ্ছিল বলে বোঝানো নয়। ও কেকটা খেতে অতটা পছন্দ করেনি, কিন্তু কেকের উপর যে সুগার বলস গুলো ছিল সেগুলো বেশ খাচ্ছিল। আগের বছর পাখির জন্মদিনে ওর শরীরটা একটু খারাপ ছিল, তারপরেও অনেক মজা করেছে। এটাই ভাবছি এবছর কি করব। আমি দিদিকে ক্রিমটা ভালোবেসে মাখাচ্ছিলাম, কিন্তু মেয়ের কাণ্ড দেখো, আমার মুখের অবস্থা কি করলো। এরপর আমি কি না মাখিয়ে থাকতে পারি, তাই আমার মনের মতন করে মাখিয়ে দিলাম। আর এই কেকটা এখন আমার হেফাজতে, কারণ এই বাড়িতে মিষ্টি খাওয়ার মতো কেউ নেই। কিন্তু হ্যাঁ, বিরিয়ানির প্রতি ভালোবাসা প্রত্যেকের আছে। আমিও অনেক ভালোবাসি মায়ের হাতের বিরিয়ানি, আর সেদিনের বিরিয়ানিটাও কিন্তু দারুণ হয়েছিল।